আমি চিফ হুইপকে অনুরোধ করব যে এখানে তালিকায় আছে অথচ ডাকলে পাওয়া যায় না, আপনারা একটু যিনি বক্তব্য দিবেন তিনি দাঁড়িয়ে বলেন যে আমাকে তো জানানো হয় নাই, সুতরাং তিনি যাতে প্রস্তুত থাকেন সেই জন্য তাকে একটু আর্লি ওয়ার্নিং দিবেন। আর যারা বক্তা তাদের উদ্দেশ্যে আমি বিনীতভাবে নিবেদন করতে চাই যে সময় আপনাদেরকে দেওয়া হবে ওই সময় আপনারা অনুগ্রহ করে শেষ করবেন, ঘড়িটার দিকে তাকিয়ে একটু বক্তব্য রাখবেন। নতুন সদস্য যারা তাদের উদ্দেশ্যে বলতে চাই যখন 1 মিনিট বাকি থাকবে তখন থেকেই প্রয়োজন হলে সাম আপ করবেন বা এলাকার কথা বক্তব্য রাখা শুরু করবেন। আজকে এই সকালে অধিবেশনে প্রথম বক্তা মাননীয় সদস্য এম মাহবুব উদ্দিন, নোয়াখালী 1, আপনার সময় 6 মিনিট। মাননীয় চিফ হুইপ কিছু বলবেন? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সকল সংসদ সদস্যকে অবহিত করতে চাই যে আজকেই আমাদের বক্তব্য শেষ এবং যারা আছে যে তালিকা আপনাকে দিয়েছি সেই তালিকা ধরেই আপনি আগাবেন। যিনি বক্তব্য দিতে পারবেন না তার কোনো সুযোগ নেই, কারণ আজকে রাত্রেই আমরা বক্তব্য শেষ করব। আগামীকালকে সকালে মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় সংসদ নেতা এবং মাননীয় অর্থমন্ত্রী তারা 3 জন বক্তব্য রাখবেন সকল সেশনে। সেকেন্ড সেশনে আমরা কাট মোশন এবং ওই ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করবো, অ্যাপ্রোপ্রিয়েশন শুরু করবো সেকেন্ড সেশনে। তো আমি সকলের উদ্দেশ্যেই বলছি, সকলে জানার জন্য। তো সেখানে ফাইন্যান্স বিল আগামীকালকে পাশ হবে, আর পরশু দিন 30 তারিখে অ্যাপ্রোপ্রিয়েশন বিল আমরা মাগরিবের আগে পাশ করব, কারণ এটার বাধ্যবাধকতা আছে, আমাদের সেই সময় পাশ করতে হবে। তারপর রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন, 12টার আগে প্রজ্ঞাপন হতে হবে, রাত 12টার আগে। কাজে সেই সংক্রান্ত বিষয়ে সকলে দৃষ্টি রাখবেন এবং সময় বাড়াবার কোনো সুযোগই নেই অ্যাকচুয়ালি আজকে, এবং সবাই আজকে বক্তব্য শেষ করবেন। এই জন্য বক্তব্যের সময় মাননীয় সদস্যদের আমি অনুরোধ করছি, বক্তব্যের সময় আমাদের কমানো ছাড়া কোনো রাস্তা আমাদের নেই, সুতরাং নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তব্য সবাই শেষ করবেন সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।